আসসালামু আলাইকুম সবাইকে ফিদে অল চ্যাম্পিয়নশিপ ম্যাচে স্বাগতম। চ্যাম্পিয়নশিপ ম্যাচ গুকেশ ভার্সেস ডিং লিরেন। গুকেশ ইন্ডিয়া অ্যান্ড ডিং লিরেন চায়না। গুকেশ 18 বছর বয়স, আর আমরা জানি যে ডিং লিরেন অলরেডি অল চ্যাম্পিয়ন। তো এখনই শুরু হবে। গুকেশ দিয়েছে E4 অ্যান্ড ডিং লিরেন অল চ্যাম্পিয়ন এখনো চাল দেয়নি, একটু চিন্তা করছে। এখন দেখা যাক সে কি খেলে। ডিং লিরেন দিয়েছে E6, ভেরি সারপ্রাইজিং মুভ অ্যাকচুয়ালি, বিকজ আমরা কিন্তু ডিং লিরেনকে সাধারণত E6 খেলতে দেখি না, অনেক ছোটোবেলায় সে খেলেছে। তো যাই হোক, E6, D4, D5 দিয়েছে। এখন দেখা যায় গুকেশ কি খেলে। নাইট C3 দিয়েছে এখানে, অ্যান্ড আফটার নাইট C3 অ্যান্ড নাইট F6 দিয়েছে ডিং লিরেন। তো এটা কিন্তু ফ্রেঞ্চ ক্লাসিক্যাল সিস্টেম বলা হয় এটাকে। E5 দিয়েছে গুকেশ, নাইটটা আন্ডার অ্যাটাক। সো নাইট FD7 দিয়েছে ডিং লিরেন অ্যান্ড F4। এটা আসলে খুব কমন থিওরি, সেন্টারটাকে স্ট্রং করেছে। C5, কালোর অবশ্যই এই সেন্টারে কাউন্টার অ্যাটাক করতে হবে। নাইট E2, এটাও আসলে থিওরিটিক্যাল মুভ। D2 আর নাইট C6, C3 দিয়েছে সেন্টারটাকে আরো যতটা প্রোটেক্ট করা যায় হোয়াইটের পক্ষ থেকে, কারণ হোয়াইটের কিন্তু পিসগুলো একটু ডেভেলপমেন্ট কম। যাই হোক, এখানে দিয়েছে ডিং লিরেন অল চ্যাম্পিয়ন A5। অনেকক্ষণ চিন্তা করার পরে আসলে দিয়েছে সে। নাইট F3, কন্টিনিউসলি গুকেশ নর্মাল ডেভেলপ করতেছে আসলে। And again A4, that's interesting. হতে পারে এটা ডিং লিরেনের হোম প্রিপারেশন। BCB3 খুব ফাস্ট কিন্তু দিয়েছে গুকেশ, কিন্তু মোটামুটি অনেক ফাস্ট চাল খেলতেছে আসলে। I5, BCB3 and BCB7 played by ডিং লিরেন। G4, that's the move. আমি গত কিন্তু লাইভেও আপনাদেরকে এই চালটার কথা বলেছি যে এই ধরনের G4 চালটা একটু বিট অ্যাজ ইউজুয়াল, একটু উইকিং দি কিং পজিশন। হ্যাঁ, সো ডিং লিরেন দিয়েছে কুইন A5, সে C5 অ্যাটাক জেনারেট করতে চায়। বিশপ G2 দিয়েছে। এখন কিন্তু ডিং লিরেন চিন্তা করছে। A6 দিয়েছে, হোয়াট এ মুভ। A6 আইডিয়া যে B2, C3, D4, E5 যে পন চেইনটা আছে এখন কিন্তু টোটালি উইক হয়ে পড়লো। গুকেশকে এখন বিগ ডিসিশন নিতে হবে। গুকেশ দিয়েছে B6। এখন কিন্তু খেয়ে দিয়েছে ডিং লিরেন CD4। সো যেহেতু ক্যাসলিং করতে চায় হোয়াইট, তাকে একটু ক্যাসলিংটাকে যতক্ষণ বন্ধ করে রাখা যায়। B4 দিয়েছে এখন। C7, এখন মেইন প্রবলেমটা হলো যে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইটের পন চেইনগুলো উইক হয়ে যাচ্ছে। হ্যাঁ, নাইট টেক্স D4 খেয়েছে গুকেশ। তো লুক এট দিস, C4 স্কোয়ারটা কিন্তু এখনো উইক। সো নাইট B6 খেলেছে, এই জন্য আসলে নাইটটাকে C4-এ আসতে চায়। অ্যান্ড একে বলা হয় যে ম্যানুভার অ্যাগেইনস্ট উইকনেসেস। সো এখানে আসলে কিন্তু হোয়াইটের জন্য একটা এক্সট্রা চাপ হিসেবে থাকবে। যাই হোক, নাইট C4, গুকেশ দিয়েছে বিশপ F2। সো সে চাচ্ছেন এক্সচেঞ্জ করতে। বিশপ G7, এখনো কিন্তু ডিং লিরেন ক্যাস্টিং করছে না, সে ওয়েট করছে যে কোন সাইডে ক্যাস্টিংটা ভালো হয় সে দেখতে যাচ্ছে। কুইন E2 দিয়েছে। কুইন E2টা আসলে রুক C1-এ সে একটা গার্ড দেওয়ার আইডিয়া হলো যে যদি সুযোগ থাকে F4, F5, এগুলো মেইন প্ল্যানিং তার। তো গুকেশকে সে সুযোগ না দেওয়ার আগেই খেয়ে দিয়েছে ডিং লিরেন। নাইট টেক্স D4, সো নাইট টেক্স D4। আর ক্যাস্টিং তো এই মুহূর্তে খারাপ চাল আসলে, কারণ কালো যদি ক্যাস্টিং করে তখন কিন্তু F5, F6 গেম শেষ হয়ে যাবে।
সো নাইট দিয়েছে b2, সিম্পল আইডিয়া টু c3 আন্ডার অ্যাটাক অর c4 স্কোয়ারে যত পিছনে না যায়। দিয়েছে কুইন e3, আমি ধারণা যে কুইন c4 চালবে। সে দিয়েছে রুক c8, এগেইন আগে c3 পনটাকে আরো আন্ডার অ্যাটাকে এনেছে। সো রুক c1 দিয়েছে গুকেশ। আই হোপ কুইন c4 আসবে সে। অ্যান্ড দিয়েছে তাই আসলে কুইন c4 দিয়েছে, a2 টা আন্ডার অ্যাটাক। অ্যান্ড অ্যানাদার প্ল্যান ইজ কুইন d3 এসে যে কুইন এক্সচেঞ্জ করা যায়, এটা কিন্তু কালোর জন্য খুব ভালো হবে। f4 f5 দিয়েছে গুকেশ, অ্যাটাকিং মুভ। এই ধরনের f5 মুভটাও একটু সন্দেহজনক আসলে। সো কুইন একটু খাওয়াটা অত ভালো না, বিকজ অফ f6 অনেক ঝামেলা হতে পারে। সো এই জন্য দিয়েছে কুইন d3, সিম্পল ভেরি গুড মুভ আসলে, হায়ার সেন্সেস। যদি কুইন এক্সচেঞ্জ করে দেন তার পজিশন তো শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, এম খেলতে পারতো আসলে এই ধরনের, লাইক সো কুইন e1 দিয়েছে গুকেশ। অবশ্যই গুকেশ এক্সচেঞ্জ করতে চাবে না আসলে। তো c4 স্কোয়ারটা কিন্তু এখনো উইক আছে, অ্যানাদার পিস আনতে পারে চাইলে রুক c4, নট টু ক্যাসেল। And now Ding Liren played bishop g5, very strong move. রুকটা কিন্তু আন্ডার অ্যাটাকে, রুক c1 টা আপনি দেখতে পাচ্ছেন আন্ডার অ্যাটাক। রুক c2 দিয়েছে গুকেশ। সো নাও মেবি রুক c4, নট টু ক্যাসেল, বিকজ কিংটা কিন্তু এখানে সেভ আছে, এবং সে দিয়েছে আসলে রুক c4। কালোর জন্য কিন্তু অসাধারণ একটা পজিশন, হোয়াইটের কিন্তু অলরেডি টাইড আপ, কিছু করার নাই আসলে ওইভাবে। তো আপনারা একটা অ্যানালাইসিস দেখলেন। যাই হোক, বিশপ f4 দিয়েছে, and then queen b1 played by গুকেশ। c3 খেয়ে দিয়েছে, ফার্স্ট ম্যাটেরিয়াল আপ হয়ে গেল একটা। তো এটা কিন্তু মানে গুকেশের একটু হতাশাজনক। কুইন রুক টেক্স c3 অ্যান্ড অবশ্যই কুইন টেক্স c3, যেখানে সে ভেবেছিল তার ফর্ম ভালো, একটা প্রথমে সে স্কোর করে ফেলবে। তো এখন তো দেখা যাচ্ছে যে সে হেরে যাচ্ছে আস্তে আস্তে আসলে। এই ধরনের সিচুয়েশন গুকেশ কেমন করে সেটা ইম্পর্টেন্ট। f6 খেয়ে দিয়েছে, বিশপ b6 মাচ বেটার মুভ। দেখা যাক ডিং কি করে আসলে, f6 অর বিশপ b6। বিশপ b6 মাচ বেটার মুভ আসলে, f6 খেয়ে দিয়েছে। এখন এই সিচুয়েশন, এই পজিশনটা অলরেডি আসলে হোয়াইটের জন্য খুব অ্যানোয়িং পজিশন, মানে হোয়াইটের তেমন কিছু করার নাই। সো নাইট দিয়েছে d2 e2, কুইন আর ফর্ক, বাট কুইন টেক্স e5 তো নর্মাল চাল, সে খেয়ে দিতে পারে। ডিং লিরেন চিন্তা করছে, সে এটাই করবে, আই হোপ সো। এখন দেখা যাক। অ্যান্ড ইট টেক্স কুইন টেক্স e5, ইট টেক্স। কেন ডিং লিরেন একটা এত বেশি স্ট্রং, তো তার জন্য এসব ক্যালকুলেশনটা ইজি তার জন্য আসলে। গুকেশ দিয়েছে নাইট টেক্স f4 খেয়ে দিয়েছে, কুইন টেক্স f4। সো আস্তে আস্তে কিন্তু গুকেশ হেরে যাচ্ছে আসলে, কারণ এখন যে পজিশন আসছে, এগুলো পজিশন কিন্তু ডিং লিরেনের জন্য ইজি টু কন্ট্রোল, এগুলো তার জন্য একটা অল চ্যাম্পিয়ন 2800। সো আফটার বিশপ f2 অ্যান্ড নাও খ্যাস আফটার বিশপ f2, দেন মেবি ক্যাস্টিং ইজ এ ভেরি সিম্পল মুভ, বিকজ অনেকক্ষণ কিন্তু কিংটা সেন্টারে ছিল। এখন নাও টাইম টু টেক ক্যাসেল অ্যান্ড রুকটাকে আবার নিয়ে আসা, অন দ্য গেমে নিয়ে আসা। দেখা যাক এখন ডিং লিরেন কি করে। ও যাক, ডিং লিরেন দিয়েছে না তার গুড মুভ, কুইন c4। সে কুইন এক্সচেঞ্জ করতে চাচ্ছে কন্টিনিউসলি আসলে, যে যেহেতু ম্যাটেরিয়াল আপ আছি, জালেস এক্সচেঞ্জ যে কুইন, মানে কোনো ঝামেলা করার দরকার নাই। দিয়েছে কুইন d2। আপনারা জানেন এখানে কিন্তু 2 ঘন্টার ভিতরে আপনাকে 40 চাল কমপ্লিট করতে হবে, দেন অ্যানাদার 13 মিনিট। তো প্রথম 40 মিনিটে কিন্তু কোনো ইনক্রিমেন্ট নাই, এটা মনে রাখতে হবে। সো আপনার কুইন d2 ক্যাস্টিং করেছে ডিং লিরেন, অ্যান্ড বিশপ d4 দিয়েছে গুকেশ। নাও নাইট d3। সো এখন কিন্তু বিগ কোশ্চেন, e5 ইজ কামিং।
g4টা কিন্তু আন্ডার অ্যাটাকে এখনো আছে না। সো সে আগে রুক খেয়ে দিয়েছে, রুক টেক্স, বিশপ টেক্স, অ্যান্ড নাও e5, ইয়েস নাও e5, বিশপ e5 খেতে হচ্ছে, অ্যান্ড কুইন টেক্স g4, মোস্ট প্রবাবলি ভেরি স্ট্রং মুভ। ইয়েস, ডিংলিরেন কুইন g4 খেয়ে দিয়েছে, বিশপ g2। এই যেটা যদি পয়েন্টটা যদি g2 থাকতো বা g3, তখন কিন্তু গুকেশের পজিশনটা অতটা খারাপ হতো না, যেটা কিনা এই g4 থাকার ফলে হয়েছে আসলে। দ্যাটস ওয়াই এই 10 নম্বর চালে যে সে দিয়েছিল g4 চালটা, ওটাই কিন্তু আসলে আই হোপ সো ইজ এ কোশ্চেনেবল মুভ আসলে। বিশপ f5 দিয়েছে, হেডিং ফর বিশপ e4 to exchange another pieces, important piece straight. So এখন বিশপ e4 most probably, বিশপ e4 দিয়েছে, এক্সচেঞ্জিং মোর, ট্রেডিং মোর পিস আসলে, কিং h2। সো আর এখানে যেহেতু ডিং ক্লিয়ারলি ম্যাটেরিয়াল আপ, অ্যান্ড নাও প্লে h6, ভেরি অ্যামেজিং মুভ, বা কিং সেফটি ফার্স্ট এনি টাইম, যেহেতু এখন সময় কম আসলে দুইজনেরই। সো ডোন্ট হারি, জাস্ট কিং সেফটি ফার্স্ট, দেন প্লে অ্যানাদার মুভ, বিশপ h3। অলরেডি কুইন কিন্তু আন্ডার অ্যাটাক, সো কুইন দিয়েছে d1, হেডিং ফর কুইন। কুইন কিন্তু h1 যে চেকমেট একটা ব্রেক দিয়ে রেখেছিল, এখন দেখা যাক ডিং লিরেন কি করে এখন। সো এটা ক্রিটিক্যাল পজিশন, কুইন c2 চেক দিয়েছে, কুইন g3। এখন নাও অনেকভাবে আসলে জিততে পারে মোস্ট প্রবাবলি। স্কোর শিট কমপ্লিট করছে আসলে দুজনেই, এবং 40 চাল কমপ্লিট হয়ে গেছে এই জন্য। সো এখন ডিং লিরেন থিঙ্কিং, চিন্তা করছে ডিং লিরেন কি করা যায় এখানে, কারণ যদিও পজিশনটা আসলে ডিং লিরেনের উইনিং, তাও কিন্তু বি কেয়ারফুল 100%। এই ধরনের উইনিং গেম থেকে কিন্তু আপনার একটা ড্র হয়ে গেলেও কিন্তু এটা সাইকোলজিক্যাল সমস্যা আনবো হয়। আর যেহেতু ডিং লিরেন অনেকদিন ভালো খেলেনি, তো তার কুইন টেক্স a2 খেয়ে দিয়েছে, অবশ্যই সে অনেক ক্যালকুলেট করেছে এখানে, ক্যালকুলেটিভ মুভ, বিকজ নাও এই যে a3 যে পয়েন্টটা আছে, a2 a1, এটাকে স্টপ করা সম্ভব না আসলে। এখন একমাত্র চান্স বুকে যদি কিংকে কিছু করতে পারে, মনে হয় না ওখানে কিছু আছে। বিশপ e6 চেক দিয়েছে, নট টু প্লে কিং h7 ইজ এ ব্যাড, দেন নট পসিবল, ইট ক্যান বি ড্র আসলে। সো কিং h8, আই থিঙ্ক সিম্পল মুভ টু উইন, নো চেক, সো সিম্পল মুভ। অ্যান্ড ডিং লিরেন দিয়েছে কিং h8। আমার ধারণা গেম ইজ ওভার হিয়ার। এখন দেখা যাক গুকেশ কি করে আসলে, অ্যান্ড গুকেশ ডিজাইন করে দিয়েছে। সো প্রথম গেম, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের প্রথম গেম, ডিং লিরেন 1-0 এগিয়ে গেলেন।